চলে আসলাম বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কয়লা খনি সেই ভাসমান মসজিদটি দেখতে। আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে সেই ভাসমান মসজিদটি এখনো দাঁড়িয়ে আছে। কি এক অলৌকিক ঘটনা! এই ঘটনা শুনলে আমার গায়ের লোম দাঁড়িয়ে যায়। এখানে অসংখ্য বাড়িঘর ছিল। একটি গ্রাম বলতে গেলে বিশাল বড় একটি গ্রাম ছিল। সেই গ্রামের মানুষজন সব এখানে তলিয়ে গেছে, বাড়িঘর একটিও নেই। আপনারা দেখতে পাচ্ছেন এখানে শুধু আবাদি জমি জমা আছে। এখানে একটু কিছুটা ওইদিকে আপনারা দেখতে পাচ্ছেন, মানে সব বর্ষাকালে আবাদ জমি করার মতো এসব থাকে না। আর এখানে অনেক মানুষও তলিয়ে গিয়ে মারা গিয়েছে, তাদের জন্য আমরা দোয়া করি তারা যেন বেহেশতে যায়, আল্লাহ যেন তাদের পাপগুলো মাফ করে দেয়। আমার যে এই যে সাইডে আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য ভিটা, এগুলোও কিন্তু তলিয়ে গেছিল। এগুলো এখন উঁচা, তো এগুলোতে এখন মানুষ আর কি আবাদি জমি হিসাবে তলিয়ে গেছিল, মানে এসব তলিয়ে যায় বর্ষাকালে। এগুলো যায়। হ্যাঁ হ্যাঁ, সেটা আমরা এখানে এসে দেখতেছি অনেক এখানে অশ্লীলতা ছড়াইতেছে। কিছু টিকটকার আছে বা কিছু বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড আছে বা ব্লগার আছে। ব্লগাররা তো ব্লগ করতেছে, বাট ছবি তুলতেছে, কিন্তু যে মহিলারা এখানে এসে কাকতলীয় জায়গায় এসে তারা অশ্লীল ভাবে ছবি তুলতেছে। এই ছবি তোলাটা নিয়ে আমাকে মানে খুব খারাপ লাগলো আমাকে। এরকম একটা জায়গায় এসে সামনে একটা মসজিদ, আমাদের মুসলমানের ঘর, আল্লাহর ঘর, সেই মসজিদ, এই মসজিদ ঘরের সামনে আমরা যদি একটু পোস্টপাস করি বা অশ্লীলতা ছড়াই, এটা তো আমাদের গুনাহ হবে। আপনারাই বলেন। আমার ক্ষুদ্র জ্ঞানে এই পবিত্র জায়গায় কিছু সংখ্যক মানুষ পবিত্র করে দিচ্ছে, মানে অনেকজনে সেখানে বসে আড্ডা মারতেছে, কিন্তু এটা তো আড্ডা মারার স্থান না। কি একটা হচ্ছে আল্লাহ তাআলার ঘর, নামাজ কায়েম করছিল আগে মানুষ, তলিয়ে গেছিল, এখানে আড্ডা মারা তো যায় না হিসেব মতো।